হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম করছি আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আমার রমজানের প্রিপারেশন কমপ্লিট হলো। আর আজকে রমজানের শেষ মুহূর্তে কি যে নাজেহাল অবস্থা হয়েছে আমার, সেটাই শেয়ার করব ভিডিওতে, আশা করি দেখতেই পাবেন। তো ইফতারি তো তৈরি করেছি, বাকি টুকিটাকি আরও কিছু ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। তো এখানে যেহেতু আজকেই চাঁদ রাত, সেজন্য আমি সকাল থেকেই অল্প অল্প করে কাজ গুছিয়ে নিচ্ছিলাম। তো খেজুর নিয়ে আসছিল, আর যেহেতু এটা খেজুরেরই দেশ, সেজন্য কিন্তু এই দেশে খেজুরের অভাব নাই। আমার বাসায় তো অনেক খেজুর, তো খাওয়া হয় না সেরকম। তো এগুলো যেহেতু শুকনা খেজুর, সেজন্য একটু ওয়াশ করে নিয়েছি, একটু ময়লাও লেগেছে। তো ওয়াশ করে পানি ঝরিয়ে তারপরে সুন্দর করে আমি বাটিটার মধ্যে নিয়ে নিব, বাটিটাও ওয়াশ করব। আর রমজানের মধ্যে কিন্তু একটা জিনিস বের করা আবার ঢুকানো অনেক ভেজাল মনে হয়, কারণ সময় থাকে না, ইফতারিও রেডি করতে হয়। তো সেই জন্য আমি আগ থেকে এই যে জেলির জন্য গ্লাস বের করেছি, এবারে বাটিতে জেলি বসাবো না, গ্লাসগুলোতেই বসাবো। এরপরে শরবতের গ্লাস আলাদা বের করেছি, তারপরে টুকিটাকি সব কিছু বের করে আস্তে ধীরে প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর ওয়াশ করে পানিও ঝরিয়ে টরিয়ে নিয়েছি এগুলো আর কি। আর এ পাশে এই যে কেক তৈরি করেছিলাম রমজানের আগ থেকে, তো অনেক কেক খাওয়া হয়েছে। আর জিনিসপত্র সব কিছু বের করা ছিল, অগোছালো ছিল, তো সেগুলো গোছগাছ করে নিলাম। সেই সাথে এতদিন যেহেতু নাস্তা তৈরি করেছিলাম এই যে চপার মেশিনে, তো এখন তো আর রমজানে লাগবে না, যেহেতু নাস্তা পানি তৈরি করা হয়ে গেছে সব কিছু। তো আমার ব্লেন্ডার জার আছে, ওখানে জুস তৈরি করব আর কি। বিশেষ করে চপ করার জন্য, কিমা তৈরি করার জন্য, এরপর হচ্ছে ভেজিটেবল চপ করার জন্যই কিন্তু চপারটা বের করা হয়, সে সাথে কেকের জন্য। তো এখন যেহেতু রমজান মাস আর লাগবে না, সেজন্য সব কিছু গোছগাছ করে রেখে দিয়েছি। তো আমার আলমারিটা যেহেতু 4 দরজার, এক পাশে আমি আমার সব কিছু মেশিন যন্ত্রপাতিগুলো রেখেছি, আর বাকি পাশে হচ্ছে ফ্লাওয়ার, এরপরে আরও টুকিটাকি জিনিস রাখা হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে। আর এই যে হাজব্যান্ডের কথা শুনে আমার যে নাজেহাল অবস্থাটা হলো আর কি, ও আমাকে বলেছিল রসুন ব্লেন্ড করার ক্ষেত্রে আমাকে একটু হেল্প করবে, ছেলের ব্যাপারে আর কি। তো সেও আর সময় পাইনি, আর আমিও যেহেতু অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেজন্য তার আশায় বসেছিলাম, তো সেক্ষেত্রে আর করা হয়নি। আর এই যে চাঁদ রাতের দিনই, রাতের বেলায় আমার থেকে এগুলো করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ চাঁদ রাতের দিনই সব কিছু কমপ্লিট করতে পেরেছি। তো এদিকে একটা নতুন টিপ শেয়ার করি আপনাদের সাথে। যারা কিনা আন্দাজ বুঝতে পারেন না, সেই সাথে যাদের কাছে কোনো প্রকার সিলিকন মোল্ড নেই বা আইস কিউবের কৌটো নেই, তারা চাইলে টেবিল চামচ, তা না হলে টিস্পুন দিয়ে মেপে সুন্দর করে যে কোনো ট্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন শক্ত হয়ে যাবে, জিপলক ব্যাগ তা না হলে পলি ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এতে করে কিন্তু খুবই ইজি হয়। তো মাথায় আসলো, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার কাছে কিন্তু আইস কিউব আছে, বাট তবু আপনাদের সাথে শেয়ার করার জন্যই এভাবে করে করলাম আর কি। আর এই তো এ পাশে ওই দিন চিকেন নিয়ে আসছিল 2টো, তো এগুলো কিন্তু আমার মেরিনেট করা হয়নি, সেজন্য আজকে মেরিনেট করে নিয়েছি। তো কিভাবে মেরিনেট করলাম একটু বলে দিই। খুব ইজিভাবে করেছি, এখানে কোনো প্রকার গুঁড়া মশলা ইউজ করিনি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা 1/2 টেবিল স্পুন। তো এটা মেপে আমি 2বার করে দিয়েছি আদা রসুন বাটা, টোটাল আদা আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো পেস্ট,
আই মিন টমেটো সস আর কি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ভিনেগার, একটা লেবুর হাফ অংশ ইউজ করেছি, মানে মাঝখানে ফালি করে কেটে 1 ফালি দিয়েছি। আর দিয়েছি কালো গোলমরিচ হাফ টেবিল স্পুন, সাদা গোলমরিচ হাফ টেবিল স্পুন। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা যদি 2 কেজি তৈরি করেন তাহলে 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, সেজন্য 2 কেজি পরিমাণে মেজারমেন্টটা বলেছি। আপনারা যদি আরও কম বানান তাহলে সে অনুযায়ী সে মেজারমেন্ট হিসেব করে দিয়ে দিবেন, মানে আমি এখন যতটুকু দিয়েছি তার থেকেও হাফ হাফ করে দিবেন যদি 1 কেজি বানান। তো আমি সবগুলো একসাথে মিক্স করে বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। আর ওভারনাইট কিন্তু প্রথমেই আমি নর্মাল ফ্রিজে রাখবো, তারপরে দিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন খাবো তখন বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে এগুলোকে একটা ব্যাটার তৈরি করব, সেগুলোর মধ্যে ডিপ করে এরপরে ফ্রাই করব। তো ইনশাল্লাহ ব্যাটারগুলো শেয়ার করব যখন তৈরি করব তখন। এখন আপাতত এগুলো আমি করে নিয়েছি আর কি। তো এরপরে খেজুরগুলোকেও আমি একটা কাপড়ে বিছিয়ে দিয়েছি যাতে করে পানিগুলো শোষণ করে নেয়। আর সেহরির জন্য রান্না করেছি হচ্ছে গরুর মাংস। তো আমাদের এখানে নাকি 3টা অনেক বড় বড় গরু জবাই করেছে। মেবি সবাই মনে হয় প্রথম রমজানে গরুর মাংস দিয়ে ভাত খাবে। জবাই করতে করতে নাকি রাতের মধ্যে শেষ হয়ে গেছে গরু, এই আর কি। তো এই তো এ পাশে আমি চুলাটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর এই যে দেখেন ছোট ছোট হাতগুলো আমাকে নাকি হেল্প করছে ও। তো যাই হোক, কাজ করতে করতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম গতকালকে, আই মিন চাঁদ রাতে আর কি। তো কিছুই করার নাই, যেহেতু নিজের সংসার, হেল্পার কেউ নাই আমার, তো আমার একা কাজ আমার একা হাতেই করতে হবে, সেজন্য করে নিয়েছি। আর এই যে চুলার পাশে আমি যে সিলিন্ডারের বোতলটা আছে সেটা একটা বড় পলি ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছি, যাতে করে রান্নাবান্না করলে তেল চিটচিটে হয়ে না যায়। কারণ তেল তেলে হয়ে গেলে দেখতেও খারাপ লাগে, সে সাথে কিন্তু যাদের কাছে দিব সিলিন্ডারটা চেঞ্জ করে আরেকটা আনার জন্য তারাও কিন্তু নিতে চায় না আর কি। কোনো জিনিসের কদর না করলে কিন্তু সে জিনিস বেশি দিন টেকে না। তো আমি আমার সব জিনিসই কিন্তু খুবই যত্ন সহকারে রাখি। আর আমার কাছে সত্যি বলতে নতুন নতুন জিনিস ইউজ করতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি কিন্তু আমার জিনিসপত্র পুরনো হতে দিই না। তো সেই কারণে কিন্তু আমার যা যা প্রয়োজন হয় তখন আমি সব কিছু বের করি, যেমন ব্লেন্ডার জার থেকে শুরু করে এয়ার ফ্রায়ার থেকে শুরু করে সব কিছু বের করে ইউজ করি। ইউজ করা হয়ে গেলে আবারও কিন্তু আমি সুন্দর করে মুছে ক্লিন করে ঠিক জায়গায় রেখে দিই। তো একটু কদর করি আর কি, তা না হলে তো আবার নষ্ট হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু রেখে দিলে দেখা যায় কি জিনিসপত্রগুলো নতুন থাকে আর কি। তো এ পাশে আমি রমজানের আগেই কিন্তু এই জেলিটা তৈরি করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য তৈরি করে রেখে দিতে পারেন, বেশি কিছু লাগে না, অল্প উপকরণেই তৈরি করা যায়, শুধু 2টো উপকরণ দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 3টা মালটার রস নিয়েছিলাম, এরপরে 2টো মতন কমলার পিস করে কেটে নিয়েছি। তো 1 কাপ জুসের সাথে আর 1 কাপ চিনি ইউজ করেছি। তো এরপরে এগুলো নাড়াচাড়া করে রান্না করেছি। তারপরে আমি এখানে 6 টেবিল চামচ পরিমাণ ট্যাং দিয়েছি। তো এটা একদম অপশনাল, এটা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো দিয়ে এরপরে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। যখন কিনা হাত দিয়ে দেখবেন রান্না হয়ে আসলে আটালো আটালো হয়ে যাবে, তো তখন একটু বাষ্পটা বের করে প্যান থেকে তারপর কাঁচের জারে নিয়ে রেখে দিবেন। তা আমি প্রথমেই ফ্রিজে রেখেছিলাম, একটু রুম টেম্পারেচারে রেখে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে কিন্তু একটু জমে গিয়েছে, যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, সেজন্য একটু শক্ত হয়ে গিয়েছিল আর কি। ডিপ ফ্রিজে রাখিনি, নর্মাল ফ্রিজে রেখেছি, তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্যই রেখেছিলাম। তো পরে দিয়ে আমি রাত্রে বের করে রুম টেম্পারেচারে রেখেছি। আর সকালে বেলা দেখেন এটা কনসিস্টেন্সিটা মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে। আর এ পাশে চলে আসলাম স্প্রিং রোল তৈরি করার জন্য। আমি জানি না কে কীভাবে তৈরি করে, আমি আজকে যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়। তো এই যে এখানে আমি নিয়েছি 4 রকমের ভেজিটেবল, গাজর নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, সাথে নিয়েছি 2 রকমের ক্যাপসিকাম। তো আপনারা শুধু বাঁধাকপি গাজর এগুলো দিয়েও করতে পারেন, ক্যাপসিকাম যদি দিতে চান তাহলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন।
তো সাথে নিয়েছিলাম প্রায় 350 গ্রাম মতো মুরগির মাংস। এরপর এগুলোকে কিমা করে নিয়েছি। তার সাথে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচের পরিমাণ বেশি দিব না, যেহেতু এখানে ব্ল্যাক পেপার ইউজ করবো সেজন্য। তো চুলায় প্যান বসিয়ে অল্প করে তেল দিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে চিকেনের কিমাগুলো দিয়ে দিলাম। তো তার সাথে অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল স্পুন করে করে আদা রসুন বাটা। আর এরপরে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া। সাদা কালো করে 1/2 টিস্পুন করে করে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তার সাথে দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া 1 টিস্পুন পরিমাণ। মাংসের মশলা দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ। স্বাদ মতো লবণ, সয়া সস দিয়েছি 2 টিস্পুন মতো, বেশি দিইনি। তো আপনারা চাইলে কিন্তু মন পছন্দের মশলাও এখানে অ্যাড করতে পারেন, বাট এভাবে করলে খেতে বেশি ভালো লাগে আর কি। তো এরপরে আমি চিকেনগুলোকে কিন্তু রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে ভেজিটেবলগুলো অ্যাড করেছি। আর ভেজিটেবলগুলো বেশি কিন্তু কুক করব না, কিছুক্ষণ জাস্ট একটু নরম হয়ে আসলেই নামিয়ে নিব। হালকা একটু নরম, ধরেন এই তো 100%-এ 30% মতো, বাকি 70% কিন্তু আমি কুক করব না, এগুলো ভাজার সময় হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে স্প্রিং রোলের শিট। তো আমি অন্তন তৈরি করার জন্য যে রোলের শিটগুলো নিয়েছি সেগুলো ভালো পড়েনি, পরে দিয়ে বা মলে গিয়ে এই শিটগুলো নিয়ে আসছি। এগুলো কিন্তু অনেক ভালো। তো যারা এখানে থাকেন তারা এই ব্র্যান্ডের স্প্রিং রোলের শিটটা চাইলে ইউজ করতে পারেন, অনেক ভালো হয়। আর এখন আমি তৈরি করে দেখিয়ে দিব স্প্রিং রোলটা কিভাবে তৈরি করছি। আজকে আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, এরপরে হচ্ছে বাহিরে পাখির আওয়াজও অনেক বেশি হচ্ছে, বাচ্চা একটু ডিস্টার্ব করছে। তো যদি ভয়েসে একটু সাউন্ড হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রমজান মাসে আমার কাছে মনে হয় সবার বাসায় কম বেশি এই স্প্রিং রোল, তারপর হচ্ছে সমোসা, এগুলা থাকেই। তো আমিও তৈরি করে নিলাম, আমারও কিন্তু খুবই খেতে ইচ্ছে করছিল, তাই তৈরি করে নিলাম আর কি। স্প্রিং রোল অনেকভাবেই তৈরি করা যায়, শীটটা যেভাবে সেভাবে করে দিয়ে আর কি। তো এভাবে করলে কিন্তু অনেক ইজি হয়। দেখতেই পাচ্ছেন আমি চারকোনা শীটটাকে একটু বাঁকা করে নিয়েছি, এরপরে এক পাশ বরাবর পুর দিয়ে তারপরে কিন্তু দুই পাশে বোটে এরপরে গাম লাগিয়ে নিয়েছি আটা দিয়ে, ময়দা আর কি, ময়দার পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, তারপরে লাগিয়ে এরপর আমি এটাকে সিল করে নিয়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে যায়। এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। তো যারা তো জানেনি, যারা জানেন না নতুন আছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করা। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে অনুরোধ করব যারা আজকে নতুন চ্যানেলটা ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। সেই সাথে যারা ভিডিও দেখেছেন লাইক করেননি, প্লিজ সবাই একটি লাইক করে দিবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। তো স্প্রিং রোল, সমোসা এগুলোর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এগুলো ট্রের মধ্যে রেখে শক্ত করতে হয় না, ডিরেক্টলি এভাবে জিপলক ব্যাগে রেখে দিলেই কিন্তু শক্ত হয়ে যাওয়ার পরে একটার সাথে একটা লেগে যায় না। তো আমি সবগুলো এভাবে করে রেখে দিব তৈরি করে। আর কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।